গ্ল্যামারের আড়ালে থাকা সুচিত্রা সেন এক দৃঢ় আত্মমর্যাদাশীল নারী, যিনি ইমেজ আর স্বাধীনতার ব্যাপারে কখনো আপোষ করেননি। আজ শোনা যাক তাঁর কিছু অজানা মুহূর্তের গল্প, সহকর্মীদের চোখে দেখা সেই কিংবদন্তি সুচিত্রা সেনকে। লেখক সুমন গুপ্ত জানিয়েছেন, সুচিত্রা সেন মেকআপ রুমে বসে যে ধূমপান করতেন সে কথা তরুণ কুমারের মুখেই তিনি প্রথম শুনেছিলেন। তবে তাঁর সিগারেট খাওয়ার সেই সময়টায় বিশেষ কিছু অতিথি ছাড়া অন্য কারো মেকআপ রুমের প্রবেশের অনুমতি ছিল না। এক্ষেত্রে শ্রীমতী সেন তার ইমেজের ব্যাপারটা সযত্নে মাথায় রাখতেন সবসময়। শুটিং ফ্লোরে কেউ তাকে ধূমপান করতে কখনো দেখেনি। সুচিত্রা সেনের এই ধূমপানের ব্যাপারটা নিয়েই প্রখ্যাত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় একবার গল্প করেছিলেন। মহানায়িকার সঙ্গে মৌসুমীর প্রথম আলাপ করিয়ে দেন তাঁর শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায়। নিউ থিয়েটার্স 1 নম্বর স্টুডিওয় সুচিত্রা সেনের কোনো ছবির শুটিং চলছিল। সেইখানেই পুত্রবধূকে নিয়ে যান হেমন্তবাবু। মৌসুমীর চিবুক ধরে আদর করে শ্রীমতী সেন বলেছিলেন, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। মৌসুমীর একটু ছটফটে স্বভাব থেকে বেশ মজাও পেয়েছিলেন মহানায়িকা। সুচিত্রা সেনের সঙ্গে মৌসুমীর আর একবার দেখা হয়েছিল বোম্বেতে, আঁধি ছবির শুটিংয়ের সময়। সেবার গুলজারই তাকে নিয়ে যান মহানায়িকার কাছে। মৌসুমী বলেন, একদিন গুলজার ভাই আমাকে বললেন, মিসেস সেন আমার ছবিতে কাজ করছেন, চলো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। আমি বললাম, মিসেস সেনের সঙ্গে আমার পরিচয় আছে। গুলজার ভাই বললেন, আর একবার দেখা করে আসবে চলো। গুলজার ভাইয়ের কথা ফেলতে পারেননি মৌসুমী। নির্দিষ্ট দিনে ঠিক সময়ে স্টুডিওতে হাজির হন। গুলজার ভাই তাকে দেখে খুশি হলেন, বললেন, মিসেস সেন মেকআপ রুমে রয়েছেন, চলো। মেকআপ রুমের দরজায় নক করতেই ভেতর থেকে নারী কণ্ঠ শোনা গেল, হু ইজ দেয়ার? গুলজার ভাই বললেন, ম্যাডাম আমি। সঙ্গে সঙ্গে সেই নারী কণ্ঠ মিহি গলায় বললেন, স্যার প্লিজ কাম ইন। গুলজার ভাই মৌসুমীকে সঙ্গে নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। মিসেস সেন তখন সিগারেট খাচ্ছিলেন। মৌসুমীকে দেখে থতমত খেয়ে গেলেন। সিগারেট কোথায় লুকোবেন বুঝতে পারছিলেন না। গুলজার ভাইও সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন মিসেস সেন তাকে দেখে অপ্রস্তুতে পড়েছেন। তিনি জ্বলন্ত সিগারেটটা গুলজার সাহেবকে একটু আড়াল করে নিভিয়ে ফেললেন। তারপর কিছুক্ষণ গল্পগুজবের পর মৌসুমী উঠে পড়লেন। মিসেস সেন জানতে চাইলেন তিনি কি করছেন। মৌসুমী বললেন, মিসেস সেন তখন বললেন, সবসময় মাথা উঁচু করে কাজ করবে। মেয়েদের মাথা উঁচু করে কাজ করার কথা আমি সব সময় বলি। আশা করি আমার উপদেশের জন্য কিছু মনে করবে না তুমি। চলে আসার আগে কিংবদন্তি নায়িকাকে মৌসুমী প্রণাম করলেন। উনিও তাকে আশীর্বাদ করলেন। পরে গুলজার ভাইয়ের মুখে শোনা যায়, সুচিত্রা সেন তাকে বলেছিলেন, তুমি যে মৌসুমীকে নিয়ে আসছো আগে তো আমাকে বলবে। আমাকে সিগারেট খেতে দেখে মৌসুমী কি ভাবলো বলো তো। তরুণ কুমারও একবার এমনই এক অভিজ্ঞতার কথা বলেছিলেন। তিনি বলেন, রমাদির মেকআপ রুমে একদিন বসে আছি, উনি হঠাৎ আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কিরে বুড়ো, সিগারেট খাবি? আমি বললাম, না খাবো না, তুমি খাও। রমাদি এই সিগারেট খাওয়ার ব্যাপারটা খুব ক্যাজুয়ালি নিতেন। মহিলারা সিগারেট খেতে পারবে না এরকম কোনো বিধিনিষেধের তিনি পরোয়া করতেন না। তাঁর যা ভালো লাগতো তাই করতেন। বিভিন্ন ব্যাপারে মেয়েদের পরাধীনতার ব্যাপারটা রমাদি কিছুতেই মেনে নিতে পারতেন না। যাই হোক, মেকআপ রুমে রমাদি তখন সিগারেট খাচ্ছিলেন। তার প্রিয় ব্র্যান্ড ছিল 555। কেউ একজন হঠাৎ সেই সময় মেকআপ রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন। লোকটিকে দেখে রমাদি একটু অবাক হলেন। লোকটি বললেন, ম্যাডাম আপনি আজ আমাকে স্টুডিওতে আসতে বলেছিলেন। রমাদি জ্বলন্ত সিগারেটটা একটু আড়াল করে পেছন ফিরে বেশ বিরক্ত হয়েই বললেন, আপনাকে কিন্তু আজ আসতে বলিনি। আর দরজায় নক না করে বিনা অনুমতিতে এভাবে কোনো মহিলার মেকআপ রুমে ঢুকে পড়াটা কি ভদ্রতার পরিচয় বলুন? আপনি এক কাজ করুন, এবার থেকে যখন স্টুডিওতে আসবেন আগে আমার বাড়িতে একটা ফোন করে তবেই আসবেন। ভদ্রলোক সম্ভবত একজন প্রডিউসার। রমাদি পেছন ফিরেই তরুণ কুমারকে বললেন, কিরে বুড়ো, চলে গেছে? তরুণ কুমার বললেন, হ্যাঁ। রমাদি বললেন, দরজাটা বন্ধ করে দে তো। এরপর চেয়ারটা ঘুরিয়ে নিয়ে সোজাসুজি তরুণ কুমারের মুখের দিকে তাকিয়ে বললেন, বুঝলি বুড়ো, মাঝে মাঝে এরম করে না বললে এরা পেয়ে বসবেন। প্রডিউসাররা আমার ওপর খবরদারি করবেন তা আমি হতে দেব না কখনো। তরুণ কুমার বলেছিলেন, তুমি একজন সেক্রেটারি ডাকছো না কেন? তিনিই তোমার সব কাজকর্ম দেখাশোনা করবেন।
প্রডিউসাররা তোমার সেক্রেটারির সঙ্গে আগে কথাবার্তা বলবেন, তারপর তোমার মনে হলে তুমি সেই প্রডিউসারের সঙ্গে কথাবার্তা বলে নেবে। রমাদি বললেন, কথাটা তুই খারাপ বলিসনি বুড়ো, তবে সেক্রেটারি রাখার ঝামেলা কোথায় জানিস? প্রতিদিন এই সেক্রেটারির সঙ্গে অন্তত 1-1.5 ঘন্টা বসে আমাকে কথা বলতে হবে। এরপর প্রডিউসারের সঙ্গেও আমাকে আরও এক প্রস্থ আলোচনা করতে হবে। বেশি কথাবার্তা বলতে আমার ভালো লাগে না। তার চেয়ে নিজের কাজকর্ম নিজে দেখাশোনা করাই ভালো, কি বল? এই কথা বলে রমাদি তরুণ কুমারের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তরুণ কুমার শুধু বলেছিলেন, তুমি যা ভালো মনে করো। এইভাবেই নিজের নিয়মে নিজের মতো করে জীবনটা বাঁচতেন সুচিত্রা সেন। নিজের ইমেজ, নিজের মর্যাদা, নিজের স্বাধীনতার ব্যাপারে তিনি ছিলেন আপোষহীন। ক্যামেরার সামনে সুচিত্রা সেন ছিলেন এক অদ্বিতীয়া নায়িকা, আর ক্যামেরার বাইরে এক দৃঢ় স্বাধীনচেতা নারী, যিনি জানতেন নিজের মর্যাদা কিভাবে ধরে রাখতে হয়।